লাস্ট 2 দিনে একটি মাত্র 40 ঘন্টা জেগে। কি আছে ওর মধ্যে? সব হোটেল থেকে দাদা যত খাবার অর্ডার ধুয়ে দিয়েছি। কিছু বললি না? তাড়াতাড়ি করে নাও। হ্যাঁ এখন নোংরা, এগুলো গায়ে ঠেকিও না। এই 25 বছর ধরে আমার মাটির হাতে বোনা একটা চাদর মায়ার কারণে বয়ে নিয়ে, আর মাত্র 8 ঘন্টা ঘুমিয়েছেন। ওই জন্য ইনি এখন সাংঘাতিক স্লিপি। কোনো রকমের স্কুলে না নেমে উনি যদি কল্যাণীর একদম সীমান্তে পৌঁছে যান, কিচ্ছু বলার নেই, যে কোনো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ঘুমিয়ে পড়ছে। অবস্থা খুব শোচনীয়। তার মধ্যে এরকম মেঘলা ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আয় বাড়িতে কষা কষা করে মাংস আর পরোটা করব। এসে ভগবান, কালকে রবিবার, কালকে আমরা ব্লগ করিনি। কালকে সকালবেলা পড়তে গিয়ে ফিরেছে 3:45। তারপর আবার 5টা থেকে 7টা পড়া ছিল, আবার 8টা থেকে 10টা পড়া ছিল, আবার আজকে স্কুল থেকে এসে পড়তে যাওয়া। এই 12-এর শেষটা এইরকমই যায়। এটা 12-এর শেষ, পুজো এবারে অনেক আগে। পুজো হয়ে গেল মানে ব্যাস, এবার পরীক্ষা। সিলেবাস হোক শেষ কি না হোক, পরীক্ষা হবে। ছাতা নিয়ে যা। চলো, আজকে মিস্টার বিশ্বাসও বেরিয়েছেন টিফিন ছাড়া। ওকে অবশ্য করে দিয়েছি, এর চাও করে দিয়েছি। আর এখন সৌর্য খাচ্ছে কর্নফ্লেক্স। টাটা, এখনো সকাল। দোতলার ঘরটা আজকে ঝাড়াঝুড়ি করলাম। এই হচ্ছে এখন ঘরের অবস্থা, ঠিক আছে? সব কিছুকে এগিয়ে পিছিয়ে এনে এই সব ফাঁকা করে দিয়েছি। এই করিডোরটা পুরো ফাঁকা করে দিয়েছি। এই জায়গাটা যত ধুলো সব এইখানটা জমে থাকে। হ্যাঁ, এগুলো ফাঁকা করে দিয়েছি। এইগুলো আজকে সরস্বতীদি সব পরিষ্কার করবে। মানে এখানে পুরো ধুলোয় বন হয়ে আছে। আমি ইচ্ছে করেই তোমাদের পুরোটা দেখাচ্ছি না। সকাল সকাল আমি এরকম ধুলো মুলো মেখে এখন একাকার অবস্থা। জ্বর ফর এই ধুলোর ভয়ে পালিয়ে গেছে। কম্পিউটার টেবিলটার তলায় পায়া ফিট করা, যেহেতু ওটা একটু ঠেলে সরিয়ে দিয়েছি, আর এটা একটু গতরের জোরে সরিয়ে দিয়েছি। মিস্টার বিশ্বাস বলেন যে আমার ফার্নিচার সরানোটা অভ্যাস। হ্যাঁ, অভ্যাস। আমি বিয়ের আগে থেকেই ফার্নিচার সব কিছু সরিয়ে পিছন টিছন পরিষ্কার করতাম। আর এখন তো এটা আরও বেড়ে গেছে, কারণ নিজের সংসার, নিজের হাতে পরিষ্কার না রাখলে সেটা আর করার কেউ নেই। সেই জন্য আজকে সরস্বতী দিকে সরিয়ে দিয়েছি, ভালো করে মোছাবো। রোদ দেখে জামা কাপড় কাচলাম, আর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে এই অবস্থা, কি যে ঝামেলা। আজকের কাজ কখন শেষ হবে জানি না। মাংস বসিয়েছি, ভাত অলরেডি হয়ে গেছে। মাংসটা হয়ে গেলে এই কড়াইটা বের করে দেবো। আজকে সরস্বতী দিকে কোনো কড়াই বের করা হয়নি, কারণ আজকে সরস্বতীদি যখন এসেছে আমার তো ওপর তুল কালাম, নিচের অবস্থা আরও খারাপ। দাঁড়াও দেখাই। আমাদের স্টোর রুম থেকে এই ট্রাঙ্কটা বার করা হয়েছে, এটার মধ্যে কিছু নেই, ফাঁকা। আর আমাদের স্টোর রুমে এরকম আরও 3টে ট্রাঙ্ক আছে, এগুলো সব বাইরে বের করা হচ্ছে। আর এই হচ্ছে এখন স্টোর রুমের অবস্থা। এটা পুরোটা পরিষ্কার করতে আমার 2 থেকে 3 দিন লাগবে, এবং এই কাজটা করতে সুবিধা হবে কারণ এখন গ্যারেজটা হয়ে গেছে। সব জিনিস আগে গ্যারেজে ট্রান্সফার হবে, এবং তারপরে এটা ধুয়ে মুছে পরিষ্কার করে যেটুকু ঢোকানোর মতো সেটুকু ঢোকানো হবে, বাকি সব ডিসকার্ড। বাইরে আরও বেরিয়েছে এই যে 2খানা হ্যারিকেন, আর 1 বস্তা ভর্তি চালের বস্তা। তার সাথে এই যে বাস্কেটটা, এটা সৌর্যের ছোটোবেলার বাস্কেট। এর মধ্যে কিছু অপ্রয়োজনীয় জামা কাপড় রয়েছে, যেগুলো সৌর্যের নয়, ছেঁড়া ন্যাকড়া ট্যাকড়া হেন তেন সব ফেলা যাবে। আজকেও সৌর্যকে স্কুলে পাঠাইনি। গাছগুলো কালকে জল টল দিয়ে এই যে এখানে রেখেছি। দিকটা আবার চেঞ্জ করেছি, এক জায়গায় রাখতে রাখতে না লুকটা সেম হয়ে যায়। দীপ যখন ছোট ছিল, দীপও এরকম উঠে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো চারপাশ। আর এই ছেলে তো মোবাইলের স্ক্রিন ছাড়া কিছুই দেখতে পায় না। এখানে দাঁড়িয়ে থাকো। এগুলো আবার কি হচ্ছে? আজকে বেশ রোদ্দুর আছে। এরম রোদ ঝলমলে থাকলে না আমার কাজের একটু সুবিধা হয়, মানে যে কাজে হাত দিয়েছি। তবে কতক্ষণ থাকবে জানি না, এখনো অবধি আছে। সকালে সৌম্য পড়তে গেছে, এখনো আসেনি। সৌর্য জাস্ট হরলিক্স বিস্কিট খেয়ে পড়তে বসলো। আর আমি যে মিশানে হাত দিয়েছি, পুজোর আগে এই মিশান সব বাড়িতেই হয়, আমারও হচ্ছে। আমার তবে এই ঘরটায় হাত আবার কিন্তু 2.5-3 বছর পরে পড়লো, তাই জন্য এত সমস্যা হচ্ছে। চলো এটা খুলি। ও
কি কি আছে ওর মধ্যে? নোংরা, বেশি হাত দেবে না। সব হোটেল থেকে দাদা যত খাবার অর্ডার করে খেয়েছে তার কন্টেনারগুলো ধুয়ে ওর মধ্যে রাখা ছিল। এগুলো সব আজকে ডিসকার্ড হবে। ডিসকার্ড মানে ফেলে দেওয়া হবে, বা যদি কোনো প্লাস্টিকের জিনিসপত্র কিনতে আসে, এমন কেউ আসে, অনেক আছে ভর্তি, এর পেট ভর্তি। ঠিক আছে, এই যে একখানা সিন্ধুক মানে ট্রাঙ্ক এখানে ঢুকিয়েছি। এইটার মধ্যে কিছু দরকারি জিনিসপত্র আছে। বস্তাটা, রেইনকোটটা আপাতত এখানে এসছে। এখানে আরও কয়েকটা জিনিস ঢুকবে। তারপর রবিবারের মধ্যে সব কিছু ঠিকঠাক জায়গা মতো, যেগুলো রাখার রাখা হবে, যেগুলো রাখার নয় সেগুলো বের করে দেওয়া হবে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? মজা লেগেছে? স্কুলে না গিয়ে মজা লেগেছে না কি? পাগল হয়ে গেছে ছেলে। শুধু নাটক, একটু হেল্প করছে তার জন্য কত কথা। যা রেখে আয় জায়গা মতো। নাম নাম নাম। হ্যাঁ যা। এই কাজগুলো করে আমরা সব পড়তে বসবো। তাড়াতাড়ি করে নাও কমপ্লিট। হ্যাঁ রাখো রাখো রাখো, নোংরা, এগুলো গায়ে ঠেকিও না। এই গেম খেলে না। আরে এইটাই গেম। এগুলো কি হয়? কাজ হয় না, এগুলো গেম। প্রত্যেক বছর আমরা এই গেমটা খেলি, আমি আর দাদা। এবছর তুমি একটু হেল্প করছো। এই যা, মায়া অতি বিষম বস্তু। পৃথিবীতে মায়ার থেকে বড় শক্তিশালী আর কেউ নেই। আমার মা নিজের মেয়ের মায়া কাটিয়ে 2000 সালে ওপরে গিয়ে বসে রইলেন। আর এই দিকে আমি এই 25 বছর ধরে আমার মায়ের নিজের হাতে বোনা একটা চাদর মায়ার কারণে বয়ে নিয়ে বেড়াচ্ছি। কোনো মানে হয়? শুধু নাটক। হলো কি দেখাবি? আমি মিউনিসিপ্যালিটি থেকে আসছিলাম, হ্যাঁ, আস্তে 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 একটা গর্ত ছিল, একটা অটো গেল ওখানটা দিয়ে, মা পুরো ধুয়ে দিয়েছে। কিছু বললি না? অটো তো তো ফট করে বেরিয়ে চলে গেল। বাবা, যা, ওয়াশিং মেশিন চলছে, জামা কাপড় দিয়ে দে। কত যে কাজ করছি তার কোনো ঠিক নেই, কিন্তু ব্লগের না আছে আগা, না আছে মুড়ো, না আছে লেজা, কিছু নাই। এগুলো সব ফাগনে ধরে গেছিলো, এই জলে ধুয়ে একটু রোদে শুকোবো, তারপর কড়াইতে একটু তেলে নিয়ে রাখবো। এখন একটু জল দিয়ে ধুলাম। চুড়ি পরলে হাতটাও একটু অন্যরকম লাগে, তাই না? আরে সবই তো হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। কি যে লোকে শুরু করেছে, সবুজ চুড়ি কেন পরবেন, ওরা কি আপনাদের মতো বিপত্তারিণী ঢাকা বাঁধে? আরে বাবা, হিন্দুদের নিজেদের মধ্যেই যদি এত খেয়েই হয়, তাহলে আর অন্য জাত কি দোষ করলো? এতক্ষণের কাজ বাজ তো কিচ্ছু শেয়ার করিনি, এইবার করছি, দাঁড়ান। এই যে আমাদের স্টোর রুম, কেমন লাগছে একটু দেখুন। এই যে ভাবা যায় এই রুমটা মা এত সুন্দর করে রাখতো, যেটার মধ্যে মা রান্না করতো, লক্ষ্মী পুজোর ভোগ প্রসাদ তৈরি করতো, সব কিছু করতো। কিন্তু কালে কালে এটা স্টোর রুম হয়ে গেল। যখন মা একটা ভালো মানে রান্নাঘর পেলো, এটা স্টোর রুম হয়ে গেল। আর মায়ের হাঁড়ির কালেকশন দেখছেন, এগুলো সব এখানে 3টে আছে, প্লাস আমার কাছে আরও একটা আছে, 4-5টা হাঁড়ি এক্সট্রা। ঠিক আছে, এইগুলো সব এখনও অ্যারেঞ্জ করা বাকি। আর এই মিড সেফটার মধ্যে কিছু নেই, এটা আগে ইউজ হতো, এটাকে দেখা যাক কি করা যায়। 3 দিন ধরে একই ব্লগ চালাচ্ছি, মানে ব্লগটা শেষ করতে পারছি না। কাজ এমন করছি যে ব্লগ শেষ হচ্ছে না, মানে বেশি করছি। একটু রোদ্দুর উঠেছে, জামা কাপড়গুলো মেলে দিলাম, এগুলো কাল রাতে কেচেছি, অনেকটা গুছিয়ে নিয়েছি ঘরদোর, দেখাচ্ছি আপনাদের। প্লাস্টিকের ভাঙা কৌটো কাউটা কোনো কিছু রাখবো না, সব ফেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই এর মধ্যে টুকটুক করে বেঁচে ফেলবো যদি লোক আসে। In the sky, rain, rain, go away, come again, another day, little Johnny
wants to play. ওই রোদে রোদে তাড়াতাড়ি করে কাজ ফাজ সেরে নিয়েছি। আকাশের অবস্থা দেখুন, আর এই ঝিপঝিপ করে বৃষ্টি নামলো। এই দেখুন এখন সবে বৃষ্টি শুরু হলো। আর এই এদের এই জঙ্গলের জন্য আমার বাড়ি পুরো শামুকে ভরে গেছে জানেন, ছোট্ট 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 শামুক। শামুক তো অ্যাকচুয়ালি পাতা পচা খায়, এই যে এখানে এগুলো পচানো হচ্ছে, এই জন্য শামুকের মানে বাড়বাড়ন্ত এত, মানে দেখালে আপনাদের গা ঘিন ঘিন করবে। তবু আমরা যেহেতু থেকে থেকে অভ্যস্ত, আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। তারপর আমি ঝুলঝি নিয়ে পড়েছি, আমার একটু ঘেন্নাপিত্ত কম, সেই কারণে বেঁচে পড়তে আছি। আমার কাশির সিরাপটা শেষ হয়ে গেছে, দীপ গেছে কাশির সিরাপ আনতে, আর আমি ভাত বসিয়েছি, আর ভাতের ওপর দুধ জ্বালাতে বসিয়েছি, মানে ভাতটা গরম হচ্ছে, ওতেই দুধটা গরম হবে। হ্যাঁ, উজলে যাবে না, বাট গরম হবে। এই দেখেছো, ভাতটা একদম কমানো আছে, আর দুধটা এখানে ফুটছে, মানে ফুটেও এসেছে প্রায়। আমি ওই জন্য এসে দাঁড়ালাম। আমার এখন একটা গ্যাস সিলিন্ডার যায় 25 দিন, এটাকে 30 দিন করার ধান্দায় আছি আমি, সেই কারণে এইসব ব্যবস্থা। দেখেছো, হয়ে এসছে, কিন্তু দুধ যে কোনো মুহূর্তে উদলে যাবে, আর গ্যাসটা এর থেকে কমানো যাবে না, একদম কমিয়ে বসিয়ে রেখেছি। সুতরাং এর মধ্যেই আমায় দুধটাকে কমপ্লিট করতে হবে। এই যে তোমার ওষুধ। এই ওষুধটা ভালো, বেশ ড্রাই কাশির জন্য খুব ভালো। 150 নিল না ZX। ও, এখানে তো 22% ডিসকাউন্ট। এই উদলাবে যখন, তখনই হচ্ছে সাবধান থাকতে হবে। গরম হচ্ছে আধা ঘন্টা ধরে, মানে যতক্ষণ ভাত একদম কম আছে বসানো রয়েছে ততক্ষণ ধরে ইনি গরম হচ্ছেন, কিন্তু উদলাচ্ছেন না, এতটাই হিট কম। ওপরে খুব সুন্দর সর পড়েছে এই যে, কিন্তু উদলাইনি। টেম্পারেচারটা কম তো, ওপরে কতটুকুই বা তাপ যায়। পড়ে গেছে তো, আসো দরজা দিবা। হ্যাঁ হ্যাঁ, যা লোকজন ঢুকে যাচ্ছে। না না বাবা, আমি এসে ডাকবো, আমার জন্য খুলে রাখবো না। একটু আগেই ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে। আর এই যে সূর্য, আমাকে রেইনকোট পরিয়ে নিয়ে চলো, আজকে আমার ডান্স আছে। এইবার চলছেন উনি, হালকা হালকা পড়ছে। চলো চলো, রিক্সায় উঠে গেলে নিশ্চিন্ত। হ্যাঁ ভাই, টোটোতে।